হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাণী এটিটির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই সিকিমের ফার্স্ট পার্টে আমরা তোমাদের সিলারিগাঁওতে দেখিয়েছি সব কিছু। আজকে আমরা সিলারিগাঁওকে টাটা করে চলেছি পদমচেনের উদ্দেশ্যে। আর এই রাস্তার ভিউটা তোমাদের দেখাচ্ছি কারণ গাছের ফাঁক দিয়ে দূরে সাদা কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে। পথে যাওয়ার সময় আমরা আরিতার লেক, বুদ্ধিস্ট মনেস্ট্রি, বিনায়ক টেম্পল এরকম বেশ কিছু জায়গা দেখে নিয়ে তারপরে যাব পদমচেন। প্রকৃতি যে এত সুন্দরভাবে সাড়া দিচ্ছে আমাদের ডাকে, কারণ দেখো দেখো দূরে কাঞ্চনজঙ্ঘার পিকগুলো দেখতে পাওয়া যাচ্ছে। শেষবারের মতো দেখে নিয়ে টাটা করতে হবে, কারণ পদমচেন সিকিমে ঢুকে গেলে কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য আমরা আর দেখতে পাবো না। কিন্তু বিশ্বাস করো, জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। চলো দেখা হচ্ছে নেক্সট স্পটে গিয়ে। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি সিকিমের বিনায়ক মন্দিরে। 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এখানে আমরা 10 হাত বিশিষ্ট গণেশের মূর্তি দেখতে পাচ্ছি। গোটা মন্দিরটাই বিভিন্ন গণেশের বিভিন্ন মুদ্রার মূর্তি দিয়ে সাজানো রয়েছে। এছাড়া রয়েছে মাতাদির মূর্তি। অনেকেই এসে পুজো দিচ্ছেন। পুরোহিত রয়েছেন, তিনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে সবার পুজো করিয়ে দিচ্ছেন। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো এবং পাহাড়ের কোলে অবস্থিত। খুব সুন্দর একটা শান্ত পরিবেশ রয়েছে। এই মন্দিরের বাইরেই আমরা দেখব রয়েছে হনুমানজির মন্দির। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি হনুমান মন্দিরের বাইরে। মন্দিরের ভেতরে হনুমানের জীবনের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে, আর মন্দিরের বাইরে রয়েছে রামায়ণের বিভিন্ন কাহিনী। এই হচ্ছে পবনপুত্র হনুমানের জীবন কাহিনী। দেখেছো, গন্ধমাদন নিয়ে এসে যাচ্ছে, আর এইখানেই তার বিগ্রহ পুজো পাঠ হয়। মন্দিরের বাইরেও ওই যে বললাম, রামায়ণের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে। মন্দিরের বাইরে সমুদ্র মন্থনের এই মূর্তি তৈরি করা আছে, যেখানে দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনে উত্থিত বিষ পান করছেন। আজ শিবরাত্রির দিনে এই মূর্তি আমাকে ভীষণভাবে আশীর্বাদ প্রসূত করেছিল। চলে এসেছি ফুনচোলিং মনেস্ট্রিতে। সিকিমের এটি একটি মনেস্ট্রি। আমরা এখন মনেস্ট্রির ভেতরে ঢুকবো, এই তার গেট। চলো ভেতরে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করে নেব আমার এই মনেস্ট্রির ভেতরের অভিজ্ঞতা। মনেস্ট্রির এই যে সাদা সাদা কাপড় বা রঙিন কাপড় দিয়ে যেটা করা থাকে, এটা ওদের বুদ্ধিস্টদের কিছু একটা সাধনা তত্ত্বের ভেতর পড়ে, কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে। পাহাড়ের হাওয়ায় যখন এটা এরকমভাবে দুলতে থাকে, তার সৌন্দর্য বলে বোঝানো যায় না। চলো বন্ধুরা ভেতরে যাই। এগুলো পতাকা দিয়ে সাজানো রয়েছে এবং পাহাড়ি হাওয়ায় সেটা দুলছে। দেখো, বিভিন্ন ডিফারেন্ট কালারের পতাকা আছে। যেটুকু আমার নলেজ অনুযায়ী আমি জানি, সাদা পতাকাগুলো ওদের কোনো শান্তির জন্য লাগানো, আর বিভিন্ন মন্ত্র উচ্চারণ করা থাকে এগুলোর ক্ষেত্রে। আর সামনেই আমাদের মনেস্ট্রির গেট এখন বন্ধ, কিন্তু চলো, এইগুলো ঘোরাতে হয়, আমরা জানি বিভিন্ন মন্ত্র লেখা আছে, ওটা ঘোরাতে হয়। চলো ঘুরিয়ে দেওয়ার ফলে কি সুন্দর ঘুরছে। আর ঘণ্টার ধ্বনি, যেটা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বুদ্ধিস্টদের ক্ষেত্রে, সেটা খুব সুন্দরভাবে চারিদিকে আওয়াজ ছড়িয়ে দিচ্ছে। চলো এইখানটা দেখো,
ওদেরই থাকার জায়গা বিশেষ রাখা আছে। এটা হচ্ছে ওদের যারা মঙ্ক তারা থাকেন এই জায়গায়। আর এই রয়েছে দুপাশে দুটো ড্রাগনের মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো দুপাশে দুটো ড্রাগন, যেটা আমরা সিকিমের সিম্বল হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে জানি। সুন্দর সুন্দর মনেস্ট্রি। আর নিশ্চয়ই তোমরা সেই ঘন্টার ধ্বনিগুলোর আওয়াজ শুনতে পাচ্ছ। দেখো কি সুন্দর শুনতে লাগছে। এর পিছনে একটা নাকি দেখো এখানেও সব মনেস্ট্রির লোকেদের থাকার জায়গা রয়েছে, যাতে পুজো পাঠ চলে এরকম কিছু। এবং এর পিছনে একটা ভিউ পয়েন্টস আছে, আমরা সেই ভিউ পয়েন্টসটাও দেখতে যাব। এই দেখো এটা লামাদের স্কুল, কি সুন্দর ছোট্ট একটা স্কুল পাহাড়ের কোলে, মনেস্ট্রির পিছন দিকটাতেই অবস্থিত। আর এটা হচ্ছে লামাদের স্কুল। এটা একটা ভিউ পয়েন্ট, চলে এসেছি আমরা। আড়িতার লেক, আড়িতার। নিচে দেখা যাচ্ছে আড়িতার লেকের সুন্দর দৃশ্য। এরপরে আমরা যাবোই আড়িতার লেকে। প্রচুর মানুষ এখানে বোটিং করছে। এই বুদ্ধের স্ট্যাচুর পিছন দিকে দিয়ে এই রাস্তাটা দিয়েই আমরা এলাম ওই মনেস্ট্রি থেকে। চারিদিকটা পুরো জঙ্গল, পুরো জঙ্গল। আর দেখো কত বড় বড় ফর্ন গাছের পাতাগুলো, কি সুন্দর দেখতে লাগছে। এই যে বুদ্ধের এই স্ট্যাচু, আমি এটাকে একটু প্রদক্ষিণ করে নিচ্ছি। এই উপরে স্ট্যাচু থেকে বাইরের দূর দৃশ্যটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ওই ভিউ পয়েন্ট। দেখো চারিদিকে শুধু পাহাড় কুয়াশায় ঢাকা, আর তার মাঝখানেই রয়েছে এই সবুজ আড়িতার লেক। হ্যালো বন্ধুরা, আমরা এসে গেছি লামপোকরিতে। এটাকেই আমরা আড়িতার লেক হিসেবে জানি। আমরা 10 টাকা করে এন্ট্রি ফিস দিয়ে ঢুকে পড়েছি আড়িতার লেকের এখানে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, কেউ যদি করতে চায় অবশ্যই করতে পারে। লেকের মধ্যে রয়েছে প্রচুর মাছ আছে, কচ্ছপ, হাঁসও আছে। দেখা যাক, আমি একটু হেঁটে ঘুরবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো। এই আড়িতার লেক বন্ধুরা, তোমরা হয়তো কিছু মাছ দেখতে পাচ্ছ। লেকে প্রচুর মাছ আছে, ওই দেখো বিভিন্ন ডিফারেন্ট কালারের মাছ। পাহাড়ের কোলে এই হচ্ছে আড়িতার লেক। লোকে অ্যামিউজমেন্টের জন্য আসে, বোটিং করে। চারিদিকে গাছে ভর্তি। আমি হাঁটতে হাঁটতে অনেকটা এগিয়ে এসেছি বন্ধুরা। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ওপরে পাহাড়, তার মধ্যে পাইনের জঙ্গল, আর তার মাঝেই সবুজ লেক। প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটা, পাইন গাছের তলাগুলো যেন আরও ঠান্ডাই। দেখো এই জায়গাটা থেকে বোটিং হচ্ছে, অনেক লোক করছে, বাট আমার সাথে যারা রয়েছে তারা কেউই বোটিং করেনি। আমি আগে যখন এসেছিলাম তখন এখানে বোটিং করেছিলাম, মাঝখানটা অনেকটা ডিপ এই লেকটা। এবারে আর করিনি, কিন্তু এর প্রাকৃতিক দৃশ্যটা আমার খুবই ভালো লাগে।
আর এই পাইনের জঙ্গল, যার মধ্যে একটা নিস্তব্ধতা বিরাজ করে, আর প্রকৃতির এই অসাধারণ দৃশ্য, যেগুলো শুধু আমরা ছবিতেই দেখেছি আর নিজের চোখে দেখে এখন উপভোগ করছি। এই জন্যই জানো তো বেরিয়ে পড়তে হয় মাঝে মধ্যে। চলো এবার হোমস্টেতে ফিরতে হবে। আমরা এসে গেছি আমাদের পদম চেনের হোমস্টেতে। এখানেই আমরা 2 রাত্রি থাকবো। এই এদের পার্কিং এরিয়া, আমাদের এই দুটো গাড়ি এখানে রাখা রয়েছে। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব। পাহাড়ের কোলে অবস্থিত এই সুন্দর একটা হোমস্টে। সব রকম ফেসিলিটিসই আমরা এখানে পেয়েছিলাম, গরম জল থেকে শুরু করে, ইলেকট্রিক কেটল থেকে শুরু করে, বিধি ব্যবস্থা খুবই ভালো। এই ঢুকেই যে ফ্লোরটা, এই ফ্লোরের পরপর 5টা রুমই আমাদের ছিল। আর এখানে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য একটা সুন্দর ভিউ তৈরি করে রাখা আছে। তোমরা এরকম চেয়ার নিয়ে এখানে বসে সেটা উপভোগও করতে পারো। আর এইগুলো আমাদের ঘর। এগুলোর ভিডিও আমার করা ছিল না, তাই ছবিগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খুব সুন্দর। লাঞ্চ সেরে সন্ধেবেলায় সবাই একসাথে জড়ো হয়ে এখানে কিছুটা সময় কাটাচ্ছে। প্রত্যেকে ভীষণ এনজয় করেছে। দেখো সবাই গানে গলা মিলিয়েছে। সেদিন না বৃষ্টি হচ্ছিল, আর যারা এই নিচে ক্যাম্পফায়ার করছিল তারা সেভাবে দিনটাকে এনজয় করতেই পারেনি। আজকের মতো গুড নাইট করছি, দেখা হবে কাল সকালে। আজকে 27শে ফেব্রুয়ারি 2025, আর আমি রয়েছি পদম চেনে। আজকে এখান থেকে আমরা যাব জুলুক, সিল্ক রুট, ওখান থেকে ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, কুপাপ লেক, এলিফ্যান্টা লেক, এইগুলো দেখব আর তার সমস্ত স্মৃতি তুলে আনবো তোমাদের জন্য। কিন্তু প্রকৃতি যদি বাদ সাধে তাহলে আমি বলতে পারছি না, কারণ প্রকৃতির এখানে যা অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। আর রাস্তায় আমরা শুনছি যেটা, যে নাথাং ভ্যালিতে বরফ পড়ার জন্য মাঝে মধ্যেই রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো প্রকৃতির এই অসাধারণ দৃশ্য। সকাল থেকে উঠে প্রকৃতি দেখতে দেখতে অন্যদিকে চোখ রাখতেই পারছি না। কালকে সিলারি গাঁওয়ের ভিডিও তোমরা দেখেছো। সিলারি গাঁওয়ের এত সুন্দর প্রকৃতি, সেখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আর আজকে দেখো মেঘে ঢাকা পাহাড়ের ওপরগুলোয় সাদা মেঘ জমেছে, কি সুন্দর লাগছে। অসাধারণ প্রকৃতি পদম চেনের। সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি বন্ধুরা। এবার আস্তে আস্তে পাহাড়ের ব্যাক বেঁকতে বেঁকতে ওপরের দিকে উঠতে শুরু করব। প্রথমে যাব জুলুক, আর পথে দেখব অসাধারণ কিছু প্রাকৃতিক সৌন্দর্য। এই হেয়ারপিন ব্যাগগুলো যখন বেঁকব, এগুলোই বেশ ভয়ও যেমন লাগে, আবার সবাই এনজয়ও খুব করে। দুদিকে পাইনের জঙ্গল, আর আমাদের গাড়ি এগিয়ে চলেছে জুলুকের পথে। আমাদের গাড়ি ক্রমাগত পাহাড়ের এক একটা করে বাঁক পেরিয়ে পেরিয়ে ওপরের দিকে উঠতে থাকছে। এখন যেন আমরা মেঘেদেরও ওপরে আছি। দেখো কত ওপরে উঠে এসেছি, কি সুন্দর তার দৃশ্য। আর পাহাড়ের এক একটা পাহাড়ের যেন এক এক রকম রং। প্রতিটা পাহাড়ের মাথায় মেঘ জমে আছে, খুব সুন্দর। কিন্তু রাস্তায় আমরা প্রচুর দেখতে পাচ্ছি রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। মানে প্রায় সময় তো ধস নামে, জানোই এই পাহাড়ি এলাকাগুলো কতটা মানুষের জনজীবনের জন্য বিপজ্জনক হয়ে যায়। তাই ক্রমাগতই এই রাস্তাঘাটগুলোকে তৈরি করার কাজ চলছে।
তো তার মাঝখানেও প্রকৃতি যেন নিজেকে একদম সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রেখেছে। এই হচ্ছে আমরা জুলুকে উঠে এসেছি, যেখানে আমরা হোমস্টেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু জুলুকে প্রচণ্ড ঠান্ডা, আর সবকটা মডার্ন মানে ইকুইপমেন্টস আমরা এইখানকার হোমস্টেগুলোতে পাইও না। তাই জন্য জুলুকে থাকার চেষ্টা আমরা করিনি। এই যে নিচে দেখো স্টেপ ফার্মিং হয়েছে, এই হচ্ছে জুলুক, মানে জুলুক নিচে, ওই নিচের জায়গাটা জুলুক। আমরা আস্তে আস্তে ওপরের দিকে এসে গেছি, নিচে এই হোমস্টেগুলো দেখতে পাওয়া যাচ্ছে। স্টেপ ফার্মিং হয়েছে, আর পাহাড়ের ধাপে ধাপে রয়েছে প্রচুর ইয়াকগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন ঢুকে গেছি কিন্তু মিলিটারি এলাকার ভেতরে। হ্যাঁ, এর ওপরে আর কোনো হোমস্টে নেই। আস্তে আস্তে আমরা চলেছি নাথাং ভ্যালির দিকে। আর দেখো ওই দিকের পাহাড়টার মাথার ওপর জমে আছে সাদা মেঘ, তার মানে এই সাদা মেঘে তুষারপাত হয়, তার মানে ওই জায়গাগুলোয় আস্তে আস্তে বরফ পড়বে। যদিও শুনছি যে রাস্তা বন্ধ, বেশি দূর যাওয়া যাবে না, কারণ কালকে রাতে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির ফলে প্রচুর তুষারপাত হয়েছে। আর এই তুষারপাতেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে মানুষের সেফটির জন্যই। জানোই তো এইসব বর্ডার এরিয়ায় মিলিটারিরা থাকেন এবং তারা সদা সতর্ক আমাদের নিরাপত্তা দিতে। এই দেখো সামনের ভিউটা দেখো, উফ, মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। বন্ধুরা, এনজয় করো এই সুন্দর দৃশ্য, আমি রয়েছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, পথের পাশে কিন্তু আমরা বরফ দেখতে পাচ্ছি, আর পাহাড়ের গা বেয়ে নেমে এসেছে মেঘগুলো, বেশি দূরে দেখাই যাচ্ছে না। এত সুন্দর দৃশ্য, মানে চোখের সামনে তোমাদের না দেখালে বোঝাতেই পারবো না, খুব সুন্দর লাগছে। একটা করে বাঁক বেঁকছি, মনে হচ্ছে সামনে কী ওয়েট করছে কি জানে। যদিও আজকে ওয়েদার খুব ক্লাউডি। এই দেখো একটা ব্রিজ পেরিয়ে যাব, পাহাড়ের ওপর কীরকমভাবে ব্রিজটা বানানো, দুটো পাহাড়ের কানেকশন ঘটিয়েছে এটা। আস্তে আস্তে আমাদের গাড়ি পুরো বরফের রাজ্যের ভেতর যেন প্রবেশ করে গেছে। দেখো, আর ওপাশে পাহাড়ের পাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা মেঘে ঢাকা, আর রাস্তাগুলো পুরো সাদা বরফে ঢাকা। শুনছি তো ওপরে বেশি দূর পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না, যদিও মিলিটারি থেকে বলেছে যে সামনের রাস্তা খোলা আছে, এগোনো যাবে। কিন্তু কি জানো তো, গাড়ির চাকাগুলো না বরফে স্লিপ করছে। তাই মিলিটারিদের ক্ষেত্রে অসুবিধে হয় না, তাদের তো গাড়ির চাকাগুলো চেন দিয়ে বাঁধা থাকে, অনেক রকম সিস্টেম ওদের রয়েছে গাড়ির ক্ষেত্রে। কিন্তু এই যেগুলো আমরা চলেছি সেগুলোতে কিন্তু অসুবিধে হচ্ছে। তাই ড্রাইভাররাও খুব একটা সাহস পাচ্ছে না এতগুলো প্যাসেঞ্জার নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। অনেক গাড়ি নেমেও আসছে। চলো দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। শুনছি তো ওপরের কোপাপ লেক, বাবা মন্দির পুরো বরফে ঢেকে গেছে, ওই জায়গাটা ওঠাই যাবে না। যতটা দূর যাওয়া যায় আমাদের সফর সঙ্গী যারা আছে তাদের নিয়ে যদি এগিয়ে যেতে পারি, মোটামুটি বাচ্চারা যদি একটু বরফে আনন্দ করতে পারে সেটাই সবচেয়ে বড় পাওনা। বরফ দেখতেই তো এসেছে তারা। দেখা যাক, চলো এগিয়ে যাই। কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি তাতেই অনেকটাই মনের শখ পূর্ণ হয়ে যাওয়ার কথা। রাস্তায় প্রচুর বরফ, দেখো বরফের আনন্দ নিতে সবাই নেমে পড়ছে রাস্তার মাঝখানেই, আর এখানেই সবাই নিজেদের মতো ছবি তুলছে, বরফ নিয়ে খেলা করছে। দেখা যাক আরেকটু যদি এগোনো যায়, আরও ভালো ভিউ নিশ্চয়ই আমরা পাবো। আস্তে আস্তে এগোচ্ছে আমাদের গাড়ি, চেকপোস্ট পেরিয়ে এগিয়ে এসছে।
দেখো প্রত্যেকটা বাঁক বেঁকছে যেন আমার কাছে মানে মনে হচ্ছে অন্য একটা স্বপ্নের জগতে চলে গেছি। কি সুন্দর যে লাগছে না, আবার একটু একটু ভয়ও করছে যেন, সঙ্গে এতগুলো মানুষ আছে, তার মধ্যে এত মেঘ চারিদিকে, কোনো বিপদ আপদ যেন না ঘটে। অতি সাবধানে আমাদের ড্রাইভারের ভাই নিয়ে যাচ্ছে আমাদের। এই যে দেখো, এই জায়গাটায় আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, বলছে যে সামনে এগোনো যাবে না। তবুও একটু একটু করে এগোচ্ছে। আগে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ ড্রাইভার অ্যাসোসিয়েশন বা সিন্ডিকেট যারা আছে তারা আর এগোতে চাইছে না গাড়ি নিয়ে। দেখা যাক কত অবধি যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রাণী চলে এসেছি জিগজ্যাগ রোডের ওপরে নাথাং ভ্যালির কাছে, কিন্তু এখান থেকে রাস্তা বন্ধ আর যেতে দেওয়া হচ্ছে না। এই যে পুলিশের লোক দাঁড়িয়ে আছে, গাড়িও যেতে দিচ্ছে না। খুব সুন্দর একটা দৃশ্য, কিন্তু আমাদের এর মধ্যেই বরফটা নিয়ে খেলতে হবে, এর বেশি আমরা কিছু করতে পারবো না, কারণ পুরো রাস্তা ব্লক আছে। নাথাং ভ্যালি অবধি ঢুকতেই পারা যাচ্ছে না, মিলিটারি থেকে বারণ করে দিচ্ছে এবং পুলিশ থেকেও। এই যে পুরো রাস্তা বড়, এর উপর দিয়ে গাড়ি চালানো সম্ভবই নয়, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরাও। কিন্তু খুব ভালো লাগছে, বাচ্চাগুলো খুব এনজয় করছে। অসাধারণ একটা ভিউ বন্ধুরা, অসাধারণ। এই বরফের ওপর মেঘের ওপর রোদ পড়েছে, বরফগুলো পুরো গোল্ডেন লাগছে, খুব সুন্দর খুব সুন্দর। জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, কিন্তু মানে আমি চোখে যেটা দেখছি সেটা তোমাদের ভাষায় বোঝাবার মতো ভাষা আমার নেই। অসাধারণ। আর দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, আর নিচে জিগজ্যাগ রোড। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওপর থেকে জিগজ্যাগ রোড কীভাবে এঁকে বেঁকে উঠে গেছে। এই হচ্ছে সিল্ক রুট। এই সিল্ক রুটের রাস্তা ধরে প্রাচীনকাল থেকে চীন থেকে আমাদের দেশে সিল্ক আমদানি রপ্তানি হতো। জোলক থেকে নেমে এসে আমরা ফিরে এসেছি আমাদের হোমস্টেতে। দেখো সবাই দুপুরের লাঞ্চ করছে, সবাই খুব ক্লান্তও হয়ে পড়েছে, একটু রেস্ট নিতে হবে সবাইকেই। সবাই খেতে বসে গেছি আমরা। সবাই এনজয় করছি। তারপরে তো সন্ধেবেলাটা রয়েছে এই লুডো খেলা, আন্তাক্ষরী এইসবের পর্ব। সন্ধেবেলায় আজকে আমাদের স্ন্যাক্সে থাকবে মোমো। আজকে একটু তাড়াতাড়ি আমরা সবাই শুয়ে পড়ব, কারণ অনেক ভোরে ওঠা হয়েছে, যেহেতু ভোর ভোর বেরিয়ে যাওয়ার কথা হয়েছিল। চলো আমরা আমাদের মতো করে এনজয় করি। এদের কিচেন সেট আপটাও তোমাদের কাছে শেয়ার করে ফেললাম আমি। খুব ভালো বিধি ব্যবস্থা ছিল প্রত্যেকটা হোমস্টেতেই, কোনো অভিযোগ নেই সেগুলো নিয়ে। আমাদের সন্ধেবেলার স্ন্যাক্সে ছিল চিকেন মোমো এবং ভেজ মোমো। আজকের সন্ধেটা এনজয় করব আমরা খুব ভালোভাবে। তোমাদের সাথে এখনই গুড নাইট জানিয়ে নিই, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নাও।